নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমার জন্য নতুন একটা ব্লগে আপনাদের জানাই অনেক স্বাগত। আজ হলো শনিবার আর এখন বাজে হলো সকাল 10:06। আর পাশের বাড়িতে দেখুন চিৎকার চেঁচামেচি। ওদের বাড়িতেও আজকে বিপদনাশিনী পুজো। আপনাদেরকে তো গত দিনের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি একটু মায়ের পুজো দেবো, এই অল্প একটু ছোট করে ঘট পুজো করব। ও সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরের কাজের যা যা দরকার সব যোগাযন্ত্র করে স্নান দান করে একদম রেডি হয়ে গেছি। তো গত মঙ্গলবারই একবার দেবো ভেবেছিলাম, কিন্তু মঙ্গলবার তো ব্লাড টেস্ট করার জন্য চলে গেছি সকাল সকাল। তার জন্য ওই দিনকে পুজোর প্রিপারেশন করিনি। তো আজকে ভাবছি আমাদের সন্তানদের এবং সংসারের উপর যে কালো মেঘের ছায়া বিপদ ঘুরঘুর করছে তার থেকে নিস্তার করার জন্য আজকে মায়ের একটু পুজো করি। বাজার টাজার সব কিছু আনা হয়ে গেছে। চলুন এবার যাই ঠাকুর ঘরের দিকে। চলুন এবার ঠাকুর ঘরের দিকে যাই। এই যে এখানে দুব্বো, বেলপাতা, তুলসী পাতা, কলা পাতা রেডি করে রেখেছি। এখানে আনারস আর কাঁঠাল ধুয়ে রেখেছি। এখানে আছে ফুল, আমের পল্লব, পান আর মিষ্টি। আর এই যে এখানে আছে হলো সমস্ত রকমের ফল, আম, আপেল, মোসাম্বি। এখানে আছে লটকনা চেরি, আমসত্ত্ব। আর আছে হলো খেজুর, কলা আর সাগু। চলুন এবার সব কিছু রেডি করি আগে। হ্যাঁ,
বর কিবা হেতু আগমন কৈলাস শিখর বিষণ বদনে মুনি বলিল তাহার এই জগতের দুঃখ হইনি দুঃখিত অন্তরে মর্তবাসী নারীগণ নানা বিপদে দেয় নিতপায় হয়ে সদা থাকে। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে। এখন বাজে প্রায় 11টা। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে, তাও আজকে একটু লেট করেই উঠেছি। সারা রাত তো ঠিকঠাকভাবে ঘুম হয় না, এপাশ ওপাশ করতে করতে রাত কেটে যায়। বা টয়লেটে যেতে হয় যে ঘুমাতে আর পারি না। তো ঘুম থেকে উঠে বিছানাপত্র সব চেঞ্জ করে দিয়েছি, বালিশের কাবার টাবারগুলো সব ভিজিয়ে দিয়েছি ধোয়ার জন্য। ঘরদোর পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, ঝাড়ু পোছা মোছা সব হয়ে গেছে। এখন মিঠুন বেরিয়েছিল, বলেছিল রাত্রিবেলা হয়তো একটু মাংস আনবে, তো এখন বেরিয়ে সন্দেশের জন্য মাংস আনলো, আমাদের জন্য নিয়ে আসলো। আর একটু টিফিনও আনা হয়েছে। কালকে সারাদিন ওই পুজোর ফল প্রসাদ এগুলি খেয়ে না মুখ যদি পুরো কীরকম হয়ে আছে, মনে হচ্ছে যে ঝাল ঝাল কিছু খেতে, আর এগুলি ভালো লাগছে না খেতে। এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখুন আমার সন্দেশ বুড়িটা কী করছে। কালকে সারাদিন ঘেউ 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 করে কান মাথা সব পচা লাগিয়ে দিয়েছে। আজকে সকাল থেকে সেই ডাল ভিজে রেখেছিলাম, ভেবেছিলাম ডাল দিয়ে বড়া বানিয়ে তরকারি করব। তো এখন যেহেতু মাংস আনা হয়েছে আর করবো না। এখানে আছে সন্দেশের মাংস, এখানে আছে আমাদের এই যে মাংস করবো, আর ডালের বড়াটা একটা কিছু করে নেবো। চিকেনটা বসিয়ে দিয়েছি, আর আপনাদের সঙ্গে এতক্ষণ কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে জানেন। মনে হচ্ছে যে কোনো ক্রমে রান্না করে ফেলে বেরিয়ে যেতে পারবে বাঁচি। ঘুম থেকে উঠেছি সেই কখন, আর দাঁড়াতে পারিনি। ঘুম থেকে উঠে আগে ঠাকুর ঘরে গিয়ে কালকে যে পুজো দিয়েছি বাসনপত্র এগুলি সব ধুয়ে ঠাকুর ঘরটি মুছে পরিষ্কার করেছি। তারপর ফিল্টারে জল দিলাম, তারপর কাপড় চোপড় ধুলাম, তারপর ঘর দোর পরিষ্কার করলাম। অনবরত একটা পর একটা করতেই আছি। তারপর এবার রান্না। এখানে ডাল বেটে নিয়েছি, ডালের মধ্যে কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি করে। পকোড়া ভাজবো, মানে বড়া ভাজবো। আর এই হলো একটু পেঁয়াজ আর রসুন। এটা মাংসটা একটু সেদ্ধ হয়ে গেলে পরে দেবো, নাহলে এখন দিলে গলে যাবে। তার জন্য একটু সেদ্ধ হয়ে গেলে দেবো, যাতে অল্প অল্প খুঁজে পাওয়া যায়। রান্নাবান্না কমপ্লিট। যে এখানে করেছি হলো ডালের বড়া, এখানে চিকেন রাত্রিবেলার জন্য আলাদা করে রেখেছি, আর এটা এই বেলার জন্য।